মালদার খবরে চোখ রাখবো। তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ, ঘটনায় গ্রেফতার করা হয় বিজেপি কর্মীদের। মালদার চাঁচলে তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেফতার। তার প্রতিবাদে মালদায় চাঁচল থানার সামনে অবস্থান বিজেপি সাংসদ, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর 5 ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান করছেন। তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে সরব বিজেপি নেতা কর্মীরা। অপদার্থ চাঁচল থানার আইসি তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। অপদার্থ চাঁচল থানার আইসি তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। দলদাস চাঁচল থানার আইসি তোমায় জানাই ভিক ভিক ধিক্কার। দলদাস চাঁচল থানা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আর নিরপরাধ ব্যক্তি যারা আছে তাদেরকে অবিলম্বে জামিনের ব্যবস্থা করতে হবে। পুলিশ বলছে কোনো আইন মেনে কাজ হচ্ছে না। আইন মেনে যদি কাজ হতো, আইসির এখানে আসতে কিসের লজ্জা, ভয় কিসের? কেন আসছেন না উনি? মানুষের মুখোমুখি হচ্ছেন না কেন? উনি যেটা সিডি লিখেছেন, সিডিটা পড়ে দেখুন কি লিখেছেন। ওই দিন যা ঘটনা ঘটেছে ফুটেজ সবার কাছে আছে। যারা এখানে এর সঙ্গে যুক্ত তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করছেন না কেন? এক পেশে একটা এখানে বলছেন এবং গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালাচ্ছেন। এটা কোনো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব না। এটা লজ্জা করা উচিত ওনাদেরকে, যে আজকে এক বিজেপি নেতা আরেক বিজেপি নেতাকে অ্যারেস্ট করার জন্য এসে ধর্নায় বসছে। মানে অদ্ভুত কাণ্ড। মানে এটা মানুষ শুনলে এটা হাসবে। একটা কথা বলবো যে এটা সবাই জানে, প্রকাশ্যে যেটা ভিডিওগ্রাফি পেয়েছিলাম আমরা, যে 2 বিজেপি সদস্যের মধ্যে মারামারি হয় প্রকাশ্যে, এবং সেটা ভিডিও ফুটেজ তার আছে। এবং একজন অ্যারেস্ট হয়ে পুলিশ প্রশাসন তার নিজের কাজ করছে, যেভাবে হয়েছে ওনারা আপ্রাণ চেষ্টা করেছে এবং অ্যারেস্ট করেছে। কিন্তু উনি একটা সাংসদ, উনি যে এভাবে একটা বিজেপি ক্যান্ডিডেটকে ধরার জন্য মানে এসে ধর্নায় বসতে ওনাকে, মানে এটা হাস্যকর ছাড়া কিছু ব্যাপার নয়। 5 ঘন্টার বেশি ধরে অবস্থান চলছে বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা উত্তরের বিজেপি সাংসদ। ঘটনায় গ্রেফতার করার দাবি, তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে চাঁচল থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীদের। এই ঘটনায় প্রতিবাদ বিজেপির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।